হ্যালো ফ্রেন্ডস, দেখো হচ্ছে লাল মিষ্টি তৈরি করে দেখিয়েছি। কেমন হয়েছে জানাও কমেন্টে। দেখো পাউরুটিটাকে বার করে নিলাম, নিয়ে এটাকে চার দিক মানে কেটে ফেলতে হবে। তাহলে মাঝখানে যে সাদা অংশটা নেব, দেখো কিভাবে কাটছি, এরকমভাবে তোমরা কেটে নেবে। দারুণ টেস্ট হয়েছিল, তোমরাও এরকমভাবে করে দেখো। নেওয়ার পরে এটাকে মধ্যে এবার দেখো একটু হালকা করে সুজি দিয়েছি। তোমরা দিতে পারো না দিতে পারো, সুজি না দিলেও চলে, আমি একটু দিয়েছিলাম। দেখো ভালো করে এবার এটাকে মাখিয়ে নিতে হবে, ভেঙে বেশ মাখো মাখো হয়ে যাবে। হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো হয়। তারপরে এর মধ্যে এবার দেবে লিকুইড দুধ, আর লবণ দিতে হবে কারণ টেস্ট হওয়ার জন্য। তারপরে চিনি দিতে হবে, দিয়ে এর মধ্যে এবার লিকুইড দুধটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এর মধ্যে আর জল দিলে চলবে না, ওই দুধ দিয়েই পুরো মাখাতে হবে। আর দুধ দিলে পুরো মেখেই যাবে, আলাদা করে আর কিছু দিতে লাগবে না, জল টল। দেখো এইভাবে পুরোটা মাখিয়ে নেবে। দেখো নাও পুরোটা একদম মাখিয়ে নেওয়া হয়ে গেল, একদম পুরো একদম মাখানো হবে। দেখো পুরো মাখানো আমার কমপ্লিট। একটুখানি রেখে দেবে, দিয়ে এবার তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নেবে, নিয়ে এটাকে হালকা করে ছোটো ছোটো করে বল তৈরি করতে হবে। দেখো ছোটো ছোটো করে বল তৈরি করে নিচ্ছি আমি। দেখো একদম সাদা সাদা ছোটো ছোটো বল তৈরি করা হচ্ছে। এইবারে বলটাকে তৈরি করে নিয়ে নিয়ে নিচ্ছি। তোমরা পারলে লম্বাও করতে পারো ল্যাংচার মতো। দেখো আমি হচ্ছে কি এবারে শিরা করতে দিলাম, চিনির জলটাকে ভিজাতে দিয়েছি। শিরা হবে এটা, শিরাটা পুরো ঘন থপথপে হবে না, একটু হালকা মিডিয়াম হবে, মানে আঠালো টাইপের হবে না, একটু হালকা হালকা পাতলা পাতলা হবে। দেখো এবার চিনিটা গলা অপেক্ষায় থাকবো। হ্যাঁ, এবার এটাকে ঘাঁটতে হবে। ব্যাস এই দেখো মোটামুটি আমার শিরাটা হয়ে আসছে, কমপ্লিট হয়ে গেছে। ওর মধ্যে এবার কয়েকটা এলাচ ফেলে দিলাম গোটা গোটা, দিয়ে এবার চিনির জলটাকে ভালো করে একটু মানে একটু হালকা পাতলা হবে, মানে ঘন ঘন হবে। তারপরে দেখো আমার শিরা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নিয়ে এবার তেলটা গরম হতে দিলাম, দেওয়ার পরে তেলটা যেই গরম হয়ে গেছে এই বলগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এগুলো সবগুলো এবার ভেজে নেবো ছাঁকা তেলে। দেখো সবগুলো আমি একসঙ্গে দিয়েছিলাম, সবগুলো আমার হয়ে গেছিলো কড়াইয়ের ভিতরে, তাই জন্য সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার পুরো দিয়ে দিলাম। কেমন হয়েছে রেসিপিটা তোমরা একটু জানিও, আর তোমরাও এরকম করে করতে পারো। যে দারুণ টেস্ট হয়েছিল আর নরমও তুলতুলে হয়েছিল, খেয়ে দেখো খুব ভালো হয়। দেখো এইবার এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আমি দেখাচ্ছি। দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো পুরো বলের মতো ভাজা হয়ে গেছে। হয়ে গেল, এবারে আমি এটাকে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম তেল দিয়ে, নিয়ে এবার রসের মধ্যে ডুবিয়ে দিলাম। দেখো আমার এবারে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফের ফুটাতে হবে, ফুটালে কমপ্লিট।